নিমন্ত্রণ খেতে গিয়ে শ্বশুরবাড়ির মানুষের হাতে উদুম কেলানি খেল জামাই। জামাই আদরে নয়, জামাই পেটানোয় চর্চা। শাশুড়ি নিমন্ত্রণে শ্বশুরবাড়িতে গিয়ে জামাইয়ের কপালে চুটল মার। ঘটনায় চাঞ্চল্য। ঈদের নিমন্ত্রণ পেয়ে জামাইয়ের মন ছিল খুশিতে ভরপুর। ভাবলেন শ্বশুরবাড়িতে গিয়ে একটু আদর আপ্যায়ন হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দে ভাগাভাগি করবেন। কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছে নাকি তার জন্য অপেক্ষা করছিল একেবারেই অন্যরকম রিসেপশন। শ্বশুরবাড়িতে জামাই গিয়েছে, তাই জামাই আশা করেছিলেন ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হবে, কিন্তু ফুল নয়, ঝাঁটা দিয়ে জানানো হলো স্বাগত। অভিযোগ, শাশুড়ির ফোনে আমন্ত্রণ পেয়ে মহারানী হীরাপুর শ্বশুরবাড়িতে যান আলেখা হোসেন। সেখানে গিয়েই নাকি শ্বশুর শাশুড়ি সহ 5 জনের হাতে পড়ে যান তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আদর আপ্যায়নের বদলে প্রাণ বাঁচাতেই তাকে চিৎকার শুরু করতে হয়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং পরে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর রাধাকিশোরপুর থানায় শ্বশুর শাশুড়ি সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। ঘটনার পর এলাকায় হাস্যরসের ছলে অনেকেই বলছেন, জামাই ষষ্ঠীর আপ্যায়নের কথা শুনেছিলাম, কিন্তু জামাই পেটানোর বিশেষ অনুষ্ঠানের কথা প্রথম শোনা গেল। তবে মার খাওয়া জামাইয়ের বক্তব্য, তার স্ত্রী নাকি অন্য পুরুষের সাথে পরকীয়ায় আসক্ত। এই পরকীয়ার জেরে অনেক অশান্তি সংসারে এবং সেই পরকীয়া আজ নিজের শ্বশুরবাড়িতে জামাইকে মার খাওয়ালো, এমনটাই মনে করছেন তিনি। তবে আর যাই হোক, শ্বশুরবাড়িতে খাবারে নিমন্ত্রণ করে জামাইকে নিয়ে গিয়ে এইভাবে মারধর এক অন্যরকম ঘটনা। আমার শাশুড়ি নেওয়ানোর পরে দেওয়া আমার ঈদের উপলক্ষে নিমন্ত্রণ দিছে। নিমন্ত্রণ দেওয়ানোর পরে আমিও সরলভাবে গেলাম। আমার শাশুড়ি কইছে জামাই আয়ো, তোমার বউর লইয়া যাও, ঈদের নিমন্ত্রণ আছে। আমার শ্বশুরে কই থেকে জানে আইছে, আইয়া মনে করেন আমারে এই মাইদুর শুরু লাগাইছে। মারার পরে হেরার আত্মীয় স্বজন আরও আছে, কিন্তু তারা 5 জনে আমার যা আছে তারপর মাছটা অত্যাচার করছে। পরে আমার বউ বিয়ার পরে থেকে মনে করে আমার ভাই বেশি কোনো খায় না, বুঝলেন, বেশি খায় না। এরপরে দিই বিয়ার 16 দিন পরে মাতাবাড়ি রেল স্টেশন আর স্টেশনের লোকে ধরা হয়েছে। বিয়ার 3 বছর আগে থেকে বলে হ্যাম করে। হ্যাম করার পরে এরপরে আমি বাবার বাড়ি দিয়েছি। বাবার প্রায় বছরখানে আসছিল। বছর পরে এরপরে মাপ টাপ চাইছে, আর এমন করতো না। এরপরে আবার আত্মীয় স্বজন তারা ফোন করানোর পরে আবার আনলাম।